ফাতিহা শুরু করেন। নামাজের প্রথম আমল হলো সূরা ফাতিহা পড়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন হাত বেঁধে এই কথা বলে সমস্ত প্রশংসা জগৎ সমূহের পালনকর্তা আল্লাহ পাকের জন্যে, আমার আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। বান্দা যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে, আল্লাহ কি বলে? আমার বান্দা আমার প্রশংসা করেছে। এখানে আমরা আল্লাহ তিনটা নামের জিকির করলাম। আল্লাহ রব্বুন, পালনকর্তা। এরপরে বান্দা যখন করে আর রহমানির রহিম, আমার আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার পবিত্রতা বর্ণনা করেছে, প্রশংসা জ্ঞাপন করেছে। আর রহমান রহিম, এখানে দুইটা জিকির। রহমান একটা নাম, রহিম আল্লাহ পাকের একটা নাম। বান্দা যখন সূরা ফাতিহার মধ্যে বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, এটা বলে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব প্রকাশ করলাম। কারণ কাল কিয়ামতের ময়দানের দিবসে, কিয়ামত দিবসের মালিক যিনি হবেন তিনি হলেন আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। ওই কিয়ামতের ময়দানে কোনো রাষ্ট্রপতি, কোনো পরাশক্তি, কোনো প্রেসিডেন্টের ক্ষমতা থাকবে না। ওই দিন যার ক্ষমতা থাকবে তিনি হলেন আমাদের আল্লাহ। আল্লাহ আল্লাহ। এই জন্য বান্দা সূরা ফাতিহার মধ্যে বলেন মালিক ইয়াউমিদ্দিন, মালিক মালিক, আমার আল্লাহ হলো বিচার দিবসের মালিক, যেই দিন সবাই আমার আল্লাহর উদ্ধৃতি পায়ে সেজদা দিয়ে পড়ে থাকবে। ওই দিন রাজত্ব থাকবে আমার আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন বান্দা যখন নামাজের মধ্যে বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক বলেন আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছে, আমার ক্ষমতার প্রকাশ করেছে। সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ আমি শুধু তোমার ইবাদত করি, ইয়াকা আমি শুধু আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন এবং আপনার নিকট সাহায্য চাই। বলে হাদা বাইনি ওয়া বাইনা আবদি, অর্থাৎ এই কথাটা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতটা বান্দা এবং আল্লাহর মধ্যে ভাগাভাগি। সুবহানাল্লাহ। কারণ বান্দা বলে আমি তোমার ইবাদত করি এবং তোমাদের সাহায্য চাই। ইবাদত বান্দার পক্ষ থেকে হবে আর সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে। এরপরে বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এত প্রশংসা করার পরে বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান। বান্দার মুখ থেকে যখন একটা বের হয় সরল পথ দেখান, আল্লাহ তখন চুপ থাকে। আল্লাহ তখন চুপ থাকে। সরল পথ দেখা মনে বান্দা তোকে আমি কোন পথটা সরল সঠিক এটা তো তোমাকে বলতে হবে। সরল পথ কোনটা এটা তোমাকে স্পষ্ট করতে হবে। তুমি যদি স্পষ্ট না করো, পথ তো কতগুলো রয়েছে। শয়তানের পথ রয়েছে, ইহুদিদের পথ রয়েছে, খ্রিস্টানদের পথ রয়েছে, কত মানুষ মূর্তি পূজারীদের পথ রয়েছে। কত পথ তোমার সামনে আসবে, কত মত তোমার সামনে আসবে, কত দর্শন তোমার সামনে আসবে। কোন দর্শনের পথটা তুমি আমাকে চাও এটা তোমাকে ক্লিয়ার করতে হবে। তখন বান্দা বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথটাই দেখান যেই পথে চললে আল্লাহ আপনি সন্তুষ্ট হবেন। ক্লিয়ার? বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ দেখান, আমার আল্লাহ বলে বান্দা সরল পথ বলতে তুমি কোনটা বুঝাইতেছ? পথের তো অভাব নাই, মতের অভাব নাই, দলের অভাব নাই, দর্শন
চিন্তা চেতনার অভাব নাই, তুমি ক্লিয়ার করো পথ, তুমি কোনটা চাও। আমি পরবর্তী আয়াতে বললাম সিরাতাল্লাযীনা, ওই পথটা দেখাও, ওই পথটা দেখাও আনআমতা আলাইহিম, যেই পথে চললে তুমি নিয়ামত দান করবা। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই পথটা দেখাও যে পথে চললে তুমি খুশি হইবা, তুমি খুশি হইবা। আমার আল্লাহ তখনও চুপ থাকে, ক্লিয়ার করো, ক্লিয়ার করো পথ। এখনো সুস্পষ্ট হলো না, কেননা এমন অনেক দল আছে যাদেরকে আমি নিয়ামত দিয়েছি, পরে আমার সাথে বেঈমানি কইরা, বিশ্বাসঘাতকতা কইরা ধ্বংস হয়ে গিয়েছে। আছে না? আছে না এমন দল? এমন দল আছে বান্দা যাদেরকে আমি অনেক নিয়ামত দান করেছিলাম, কেউ নিয়ামত পাইয়া তারা আমাকে ভুলে গিয়েছে। তুমি কি তাদের দল চাও নাকি? ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে বলেন, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈলেরা, ও ইহুদিরা, ও খ্রিস্টানরা, নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমরা আমার ওই নিয়ামতটাকে স্মরণ করো যে নিয়ামত আমি তোমাদেরকে দান করেছিলাম। ও ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং তোমাদেরকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেছিলাম। তোমরা আমার ওই নিয়ামতটাকে স্মরণ করো। বনি ইসরাঈলকে ফেরাউনের কবল থেকে মুসার মাধ্যমে বাঁচাইলো, নিয়ামত দিল না? ফেরাউনের কবল থেকে, ফেরাউনের জুলুম আর নির্যাতন থেকে আল্লাহ পাক বনি ইসরাঈলকে, ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মাধ্যমে বাঁচাইলো, ঈসা আলাইহিস সালামের মাধ্যমে খ্রিস্টানদেরকে বাঁচাইলো, নিয়ামত দিল। এরপরে কি হলো? তাওরাত আর জাবুরকে বিকৃত করে দিয়ে, মন মতন আয়াত ঢুকাইয়া দিয়া, নিজস্ব চিন্তা চেতনা ঢুকাইয়া দিয়া তাওরাত এবং জাবুরকে বিকৃত করে দিয়ে তার ধর্মটাকে বিকৃত করে দিল। অবশেষে আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে বিশ্ব মির্জাপুরে পরিণত হলো। কেমন নিয়ামত প্রাপ্ত বান্দা চাও? এদের মতো যারা নিয়ামত পাইয়া আমার হাবিবকে অস্বীকার করলো, যারা নিয়ামত পাইয়া আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পর ষড়যন্ত্র করেছিল, হত্যা করার পরিকল্পনা করেছিল, এমন বিশ্বাসঘাতক আমার বান্দাদের পথ চাও নাকি? তখন বান্দা বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। না না না, ও আল্লাহ, ওই সমস্ত বান্দাদের পথ চাই না। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের প্রতি আপনার নাখোশ, যাদের প্রতি আপনি গজব নাজিল করেছেন, যাদের প্রতি আপনি অভিসম্পাত করেছেন, এমন পথভ্রষ্ট লোকদের পথ আমি চাই না। গায়রিল মাগদুবি আলাইহিম, গজব মানে আযাব, যে সমস্ত বান্দাদের প্রতি আপনি আযাব নাজিল করেছেন, যে সমস্ত বান্দাদের প্রতি আপনি অসন্তুষ্ট হয়েছেন, ওই সমস্ত বান্দাদের পথ আমি চাই না। তখন আমার আল্লাহ বলে, বলি আবদি মা সালাকা, আমার বান্দা যা চাইলো আমি আল্লাহ তাকে সেটাই দিয়ে দিলাম। বলো আমিন। ফেরেশতারাও আমিন বলে, মুসল্লিরাও আমিন বলেন। সূরা ফাতিহা পড়ার পরে যখন ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বলবে, মুসল্লিরা মনে মনে কি বলে? কি বলে? আমিন অর্থ কি? আমিন অর্থ হলো এই যে আমি একটা দোয়া করলাম, ইমাম সাহেব যে দোয়াটা করলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে একটা দোয়া করলো, পূর্ণাঙ্গ একটা দোয়া করলো, এই দোয়ার শেষে ইমাম সাহেব আমিন বলে, মুসল্লিরাও আমিন বলে। শুধু মুসল্লিরাই আমিন বলে না, আমার দুই কাঁধে যে ফেরেশতাগুলো রয়েছে, ফেরেশতারা পর্যন্ত আমিন বলে। সুবহানাল্লাহ। ফেরেশতাগুলোও কি বলে? আমিন বলে। এই জন্য আমরা সূরা ফাতিহা পড়ার শেষ হলে ওয়ালাদ-দাল্লিন যখন ইমাম সাহেব বলবে, আমরা সবাই আস্তে আস্তে কি বলবো? কি বলবো? কি বলবো? আমিন। ফায়দাটা